বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কিছু নিয়ম বা রুল রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই নিয়মগুলো জানা, কারণ এই নিয়মগুলো জানলে আমরা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর বজ্রপাতের হাত থেকে বাঁচতে পারবো। চলুন দেখে আসি এই নিয়ম বা রুলগুলো আসলে কি কি। প্রথম রুল বা সূত্রটা হলো 30 সেকেন্ড রুল। 30 সেকেন্ড রুল হলো, যখন আপনি বজ্রপাতের লাইটিংটা দেখতে পাবেন, অর্থাৎ আলোটা দেখতে পাবেন, তখন থেকে আঙ্গুল গোনা শুরু করবেন। 1 2 3 4 5 6 এভাবে 30-এর মধ্যে যদি 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি বজ্রপাত পড়তে দেখেন বা শব্দ শুনতে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার আশেপাশে এলাকায় হচ্ছে, অর্থাৎ 10 কিলোমিটারের ভিতরে এই বজ্রপাতটা হচ্ছে। তখন আপনি অবশ্যই একটা নিরাপদ শেল্টারে চলে যাবেন। এইবার দ্বিতীয় যে সূত্র আমরা শিখব সেটা হলো 32/3 রুল। অর্থাৎ এই রুলটা অত্যন্ত কার্যকরী একটা রুল। ধরুন আমরা কোনো এক জায়গায় আসি সকলে, এর মধ্যে বজ্রপাত শুরু হয়ে গেল, তখন আমরা সকলে গায়ে গা ঘেঁষে অবশ্যই দাঁড়াবো না। একজন থেকে আরেকজনের দূরত্ব হবে 3 ফুটের ভিতরে, আর কি 3 ফুটের পর পর দাঁড়াতে হবে। যদি এক জায়গায় সকলে দাঁড়ানো হয় আর এই মুহূর্তে যদি একটা বজ্রপাত পড়ে, তাহলে আমরা সকলেই শেষ হয়ে যাব। এই রুলটাকে বলা হয় 32/3 রুল। এবার আমরা আরও একটা সুন্দর সূত্র শিখব, সেটা হলো 20-20 রুল। 20-20 রুলটা হলো, বজ্রপাতের গর্জন অনেক হয়ে গেছে, বজ্রপাতও হয়ে গেছে, আপনি এখন বাসা থেকে বের হবেন কি না? বাসা থেকে বের হলে যদি আবার বজ্রপাত শুরু হয়, তাহলে তো আবারও বিপদের মধ্যে পড়ে যেতে হবে। তাহলে আপনি কখন বের হবেন? এই কখন বের হবেন এখান থেকেই শুরু হয়েছে 20-20 রুল। 20-20 রুল হচ্ছে, শেষ বজ্রপাতটা শোনার 20 মিনিটের মধ্যে যদি কোনো ধরনের বজ্রপাত না হয়, তাহলে আপনি নিরাপদে বাইরে যেতে পারবেন। এইবার বোনাস টিপস হিসেবে আমরা আরও কিছু নিয়ম শিখব। হোয়েন থান্ডার রয়ার্স গো ইনডোর্স। অর্থাৎ বজ্রপাতের শব্দ শুনলেই আপনি ঘরে চলে যাবেন, নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। সমস্ত কাজ বাদ দিয়ে যত দ্রুত সম্ভব আপনি নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। আর যদি না নেন, তাহলে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে। আপনি হয়তো বা লক্ষ্য করেছেন পত্রিকাতে বা টেলিভিশনে বা আপনার গ্রামের আশেপাশেই দেখে থাকেন যে মাঠের মধ্যে অমুক কৃষকের উপরে বাস পড়েছে, মানে বজ্রপাত পড়েছে, অমুকের দুর্ঘটনা ঘটছে। এর কারণটা হলো, যখন কেউ বজ্রপাত হচ্ছে এবং মাঠের মধ্যেই থাকে, তখন সবচাইতে উঁচু ব্যক্তি বা উঁচু বস্তু কিন্তু ওই ব্যক্তি হয়, তখনই ঠিক তার উপরে বজ্রপাত পড়ে। আপনারা জানেন বজ্রপাত সবসময় উঁচু বস্তুর উপরেই পড়ে। আর হ্যাঁ, আরও কিছু বিষয় মনে রাখুন। বজ্রপাতের সময় দৌড়াবেন না। আপনি দ্রুত হাঁটতে পারবেন, কিন্তু দৌড়াবেন না। বজ্রপাতের সময় দৌড়ালে আপনি নিজের চারপাশে বৈদ্যুতিক চার্জ বাড়িয়ে ফেলেন। তাই ধীরে হাঁটুন, মাথা নিচে রাখুন, কিন্তু দৌড়াবেন না। কিছুই না থাকলে মাটিতে বসুন, কিন্তু শুবেন না। খুব গুরুত্বপূর্ণ, মাটিতে কিন্তু শোয়া যাবে না। বজ্রপাত হলে খোলা জায়গা থাকলে দাঁড়িয়ে না থেকে 2 পা একসাথে রেখে মাটিতে বসুন। শোয়া মানে শরীর জুড়ে বিদ্যুৎ চলার পথ কিন্তু বড় করে দেওয়া, তাই অবশ্যই শুবেন না। লোহার পাইপ বা বিদ্যুতের লাইনের ধারের কাছে কিন্তু যাওয়া যাবে না। বজ্রপাত সরাসরি না হলেও মেটালিক কন্ডাক্টরের মাধ্যমে অনেক দূর পর্যন্ত কিন্তু ছড়িয়ে যেতে পারে। কারেন্ট যেভাবে ছড়ায় না, ঠিক একইভাবে ছড়িয়ে যেতে পারে, তাই অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন। আর হ্যাঁ, পানিতে যদি থাকেন, সঙ্গে সঙ্গে পানি থেকে উঠে আসবেন। ধরুন নদীতে আছেন, পুকুরে আছেন, সুইমিং পুলে আছেন, ইত্যাদিতে আছেন, তখন কিন্তু সবগুলো রেখে অবশ্যই নিরাপদ স্থানে চলে যাবেন। আর ঘরের ভিতর থাকলেও কেমন নিরাপদ? ঘরের ভিতর থাকলেও আর কিছু সচেতনতা রয়েছে, সেটা হলো গিজার, ফ্রিজ, টিভি, ইন্টারনেট রাউটার অবশ্যই কিন্তু বন্ধ রাখতে হবে। এরপর আরেকটা বিষয়, ল্যান্ড ফোন যদি থাকে, তাহলে অবশ্যই আপনি সেটা বন্ধ রাখবেন। অনেকে ইয়ারফোন ব্যবহার করেন, ইয়ারফোন কিন্তু ব্যবহার করা যাবে না। বজ্রপাতের সময় অবশ্যই ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করবেন না, একেবারেই করবেন না। এখন ধরুন একজন বজ্রপাত পড়েই গেছে একজনের মাথায়, তাহলে কি করবেন? বজ্রপাতে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে অবশ্য ভয় পাবেন না। তৎক্ষণাৎ সে কিন্তু মারা যায় না। সিপিআর দিলে সে কিন্তু বেঁচেও যেতে পারে, তাই ভয় না পেয়ে অবশ্যই তাকে সিপিআর দিবেন। আর এই সূত্রগুলো বা নিয়মগুলো সকলের সাথে শেয়ার করুন। একে অন্যের পাশে আমরা দাঁড়াই, তাহলে হয়তো বা বজ্রপাতের বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে যেতে পারবো। ধন্যবাদ।